আজ দল ঘোষণা ব্রাজিলের, যেভাবে দল ঘোষণা লাইভ দেখবেন দেখুন। বেচারা কত আশা নিয়ে দিন গুনছিলেন ব্রাজিল জাতীয় দলে ফিরবেন, খেলবেন অক্টোবরে ব্রাজিলের দুটি ফ্রেন্ডলি ম্যাচ, যে ম্যাচ দুটিতে ব্রাজিলের প্রতিপক্ষ সাউথ কোরিয়া ও জাপান। কিন্তু নেইমারের আশা এখন পণ্ড, কারণ কেউ কেউ আন্দাজ করে নিতে পারেন আগেও অনেকবার নেইমার দলে জায়গা পাননি চোটের কারণে, এবারও সেই একই কারণ। নেইমারে সান্তোসের হয়ে অনুশীলনের সময় গুরুতর চোট পেয়েছেন, যার জন্য নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে 2 মাস। নভেম্বরের শেষ দিকে হয়তো নেইমার মাঠে ফিরবে, তবে ব্রাজিল যে আজ দল ঘোষণা করবে সেই দলে নিশ্চিতভাবে থাকছেন না নেইমার জুনিয়র। ব্রাজিলের হয়ে সর্বশেষ 2023 সালের অক্টোবরে খেলেছেন নেইমার। এই বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে মারাত্মক এসিএল চোট পান 33 বছর বয়সী এই ফরোয়ার্ড। তারপর দুবার জাতীয় দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন। গত মে মাসে আনচেলত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর জুনের বাছাই পর্ব ম্যাচের জন্য নেইমারকে স্কোয়াডে রাখেনি। তার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন আনচেলত্তি। নেইমারকে ভালোভাবে ফিটনেস ফিরে পেতে সময় দিয়েছেন তিনি। তারপরেও এই ফিটনেস সমস্যার জন্য সেপ্টেম্বর দলেও জায়গা হয়নি নেইমারের। এবার যখন সবকিছু ঠিকঠাক, সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে নেইমার জাতীয় দলে যখন ফ্রি অবস্থান করছে, ঠিক তখনই আবারও আঘাত হানল চোট। 2 বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচেও দলে থাকেনি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। জোরালো সম্ভাবনা তৈরি হলেও চিলি ও বলিভিয়ার বিপক্ষের ম্যাচের জন্য ঘোষিত 25 সদস্যের স্কোয়াডে নেইমারকে রাখেনি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ঠিক এবার আজকেও যখন দল ঘোষণা করা হবে, তখনও নেইমারকে রাখা হবে না দলে। এবার সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে ব্রাজিল যেমন দল সাজাতে পারে, আনচেলত্তি বিশ্বকাপের জন্য দল এখন থেকেই সাজাতে শুরু করবেন। তাই গত 2 ম্যাচে ব্রাজিল দলে যারা ছিলেন এবার তাদেরকে হয়তো রাখবে না, কিছু কিছু প্লেয়ারকে হয়তো রাখবে আর কিছু কিছু প্লেয়ারকে হয়তো রাখবে না। ধরতে গেলে একটি বড় চেঞ্জেস আসবে আজ ব্রাজিলের স্কোয়াডে। একেবারে নতুন একটি স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্রাজিল সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে। সেক্ষেত্রে গত ম্যাচে না খেলা রদ্রিগো ভিনিসিয়াসরা আজকে ডাক পেতে পারেন। মোট কথা একেবারে নতুন একটি দল সাজাতে চলেছেন আনচেলত্তি, যেটা গত ম্যাচের থেকে একেবারে অনেক একটা চেঞ্জেস স্কোয়াড আসবে। এবার দেখুন ব্রাজিলের দল ঘোষণা কয়টা বাজে করবে এবং কিভাবে লাইভ দেখবেন। আজ 1 অক্টোবর বাংলাদেশ সময় রাত 11টা 30 ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণা করবেন। আজ 11টা 30 দল ঘোষণা করবেন। দলে ঠিক চমক থাকবে, চমক দিয়ে এবারের দল ঘোষণা করবেন আনচেলত্তি। দল ঘোষণা করা হলে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলেই দল ঘোষণার স্কোয়াডের ভিডিও পাবেন। যারা যারা আমাদের চ্যানেলে দেখতে চান তারা চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। আমাদের চ্যানেলে আজকে রাতে আমরা ব্রাজিলের স্কোয়াডের ভিডিও দিব। আর যারা সরাসরি লাইভ দেখতে চান তারা চলুন কিভাবে দেখবেন দেখাই দেই। আজকে আপনারা যখন দল ঘোষণা করবে তখন আপনারা রাতেই ইউটিউবে সার্চ করে দিবেন সিবিএফ টিভি লিখে। সিবিএফ টিভি লিখে সার্চ করে দেওয়ার পর যেই চ্যানেলটি আসবে, 1 মিলিয়নের ওভার যেই সাবস্ক্রাইবওয়ালা চ্যানেলটি আসবে, সেই চ্যানেলে আপনারা আজ রাতে ব্রাজিলের স্কোয়াড লাইভ দেখবেন।